তো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট টাইম ভিডিওতে ভয়েস ওভার দিছি। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানাইবা। আর ভয়েস ওভারটাও কেমন হয়েছে একটু কইবা, সবাই আমারে কমেন্ট করে জানাইবা। আজকে অনেক দিন পরে মাংস আনা হয়েছে, আর মাহি মন মতন করে রান্না করছে মাংসটা। আর মাংসটা খুব সত্যি খাইতে খুব ভালো হয়েছে, খুব শেয়ার হয়েছে, খুব টেস্টি হয়েছে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শ্যুটটা শুরু করতেছি। জানো তো অনেক দিন হয়েছে আমরা ঘরে কিন্তু মাংস আনা হইতাছে না। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো, যারা আমার প্রতি সময় আমার ব্লগ ভিডিও ফলো করো, তারাই কিন্তু দেখতে পারবা যে আমরা ঘরে কিন্তু প্রায় মাসখানিকের মতো হইব মাংস কিন্তু আনা হয়েছে না। তো আজকে কিন্তু নিয়ে আইলো সুরজিৎ মাংস, আর এদিক দিয়ে সে দেখো একদম তাইনের ইচ্ছে হয়েছে আজকে নাকি এইভাবে করে মাংসটা খাওয়া হইব। তো দেখো সুন্দর করে এটারে ভালো করে একদম পরিষ্কার কইরা সেটা তারপরে কিন্তু চুলার মানে গ্যাসের মধ্যে একটু এটারে হিট দিয়ে দিতেছে। তারপরে কিন্তু দেখো এদিকে কাটটা টেটা সব কিছু রেডি কইরা দিছে, আর এদিক দিয়ে সেটা আমি কিন্তু ময় মশলা সব কিছু রেডি করে রাখছি। তাই না এটা মানে মাংসটা সব কিছু রেডি করতে করতে আমি কিন্তু আলু ছুলাইয়া আলু সিদ্ধ করে জল ফালাইছি, তারপরে মশলা সব পেস্ট করে নিছি। তারপরে দেখো এখন মাংসটা আমি মাখুম। আর এইভাবে মাংসটা মেরিনেট করলে মাখলে কিন্তু খাইতে অনেকটা টেস্ট হয়। রান্নাটা কিন্তু হাফ মাখাতে হয়ে যায়, কিন্তু মেইন হচ্ছে মাখার যে স্বাদটা, এটা কিন্তু অন্যরকম, মাখার মধ্যে অর্ধেক টেস্ট হয়ে যাবে। আর তারপরে এখানে সব কিছু দিয়ে দিতেছে, দিয়ে আবার দেখো মেরিনেট করে নিতেছে সুন্দর কইরা। মেরিনেট কইরা তারপরে কড়াইতে দিয়ে দিব। আর জানো তো তাইনে কিন্তু এরকমভাবে ম্যারিনেট করে মানে মাংসটা রান্না করলে খুবই পছন্দ করে খাইতে। তো আমিও কিন্তু ভালোবাসি, যতই হাত জ্বলুক না কেন আমি কিন্তু এইভাবে রান্না করতেই বেশি ভালোবাসি। উচিত কারণে যদি আমি না মাইখা সেরা, তোমরা সবসময় দেখো আমি কিন্তু সবসময় মাইখা রাখি প্রথমে, তারপরে কিন্তু রান্নাটা করি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আর জানো তো প্রতিদিনই কই যে আমরা খুব কম পরিমাণ তেলটা খাই, তবে যেহেতু অনেক দিন পরে মাংস রান্না হইতাছে, আমি কই না আজকে একটু তেল ঝোল ভালো করে দিয়ে সেরে এই রান্নাটা করি, রসায়ে কষায়ে রান্নাটা করুম। তারপরে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে যখন লাল লাল করে ভাজি হইব তখন কিন্তু এগুলোর মধ্যে আমি দিয়ে দিব আলুগুলা। আর আলুগুলা কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো ভাজি না, তাহলে কিন্তু তেলটা বেশি লাগবে, যার কারণে কিন্তু আমি একসাথেই তেলের মধ্যে আলুটা ভাজা সেরা যখন এইগুলা খুব সুন্দর করে একটু ভাজি হইব তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিব। আর এই মশলার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা বাটা, জিরা, ধনিয়া, হলুদটা আমি মাখার মধ্যে দিয়ে দিছি, আর একটু দিছি কালারের লেগা গুঁড়ামরিচ। তো আর অল্প একটু গুঁড়ামরিচ কিন্তু আমি আবার মেরিনেটের মধ্যেও দিছি, যার কারণে আমি কিন্তু সেনি দিয়ে সেটি মাখতেছিলাম। কারণ প্রথমে যখন আমি মেরিনেট করছি তখন কিন্তু এটারে আমি লবণ আর হলুদ দিয়ে সেটা মাখছি। এবার কিন্তু দেখো লাল লাল করে যখন পেঁয়াজগুলো ভাজি হয়েছে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়া এবার সুন্দর করে মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাংসটা দিতাম না, আর মশলাটা ভালো করে কষামো। আর মাংস আমি কিন্তু এরকম না যে মাংস তোমরা আমি রেসিপি দিতেছি, এই রেসিপি সবাই জানো, যেহেতু আমি প্রতিনিয়ত একটা ব্লগ ভিডিও শেয়ার করি, তো আমি যাই করি না কেন ওইগুলোই কিন্তু তোমার মাঝে শেয়ার করি। তো অনেক মানুষ আমার ভিডিও দেখতে পছন্দ করো, আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করো, তার কারণে কিন্তু আমার আগ্রহ আরও বেশি বাড়ে। তোমাদের ভালোবাসার কারণে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। তোমরা ভালোবাসার যতটুক জুড়ে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তাই কিন্তু আমি যাই রান্না করি না কেন সবগুলা তোমার মাঝে শেয়ার করি। এই যে দেখো এখানে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবং আমি কষানোর পরে আমি কইতেছি যে আমাকে একটু বাটির মধ্যে দিয়ে দাও। তাহলে আমার দিয়ে দিছে বাটির মধ্যে, আর আমি এদিকে খাইও নিছি। আর এদিকে দেখো লোকে ভাত হয়ে গেছে, আর এদিকে ঝোল দিয়ে দিছে কষানো রাখে, সেটা বাটির মধ্যে রাখে তারপরে ঝোল দিয়ে দিছে। আর এদিকে দিয়ে দিতেছে গরম মশলা। আর রান্নাটা খাইতে খুব টেস্ট হয়েছে। আর আজকে একটু তেল মশলা একটু বাড়িয়ে দিয়ে রান্না করছে, আর খাইতেও হেভি টেস্ট হয়েছে। এই দেখো এদিকে নামাই নিতেছে বলের মধ্যে। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের আসিল, আর আমরা কিন্তু খাইয়া দেয়া সাইরা তারপরে কিন্তু তোমার মাঝে শেয়ার করছি, যার কারণে কিন্তু তাই নিয়ে বারবার কইতাছে যে সত্যি খুব টেস্ট হয়েছে খাইতে, খুব ভালো হয়েছে খাইতে। তবে যাই হোক না কেন দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আইছে, একদম মন মতো। তারপরে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। ভিডিওটা কেমন লাগছে আজকের অবশ্যই জানাই।